শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার সুজয় কৃষ্ণ ভদ্রকে দেখতে এসএসকেএম হাসপাতালে সারপ্রাইজ ভিজিট ইডির। গতকাল বিকেলে আচমকা হাসপাতালে পৌঁছে যান 3 ইডির আধিকারিক। কেবিনে গিয়ে দেখা করেন সুজয় কৃষ্ণের সঙ্গে। সুজয় কৃষ্ণের চিকিৎসা সংক্রান্ত যাবতীয় নথি হাসপাতাল কর্তৃপক্ষ থেকে চাইল ইডি। আগস্ট মাসে বাইপাস সার্জারি হয় সুজয় কৃষ্ণ ভদ্রর। এরপর জেলে ফের তার বুকে ব্যথা শুরু হয় এবং সেদিনই তাকে এসএসকেএম এ ভর্তি করা হয়েছিল। এই বিষয়ে আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি অভ্রদীপ। দেখো, যেমনটা জানা যাচ্ছে যে গতকাল বিকেলে হঠাৎই সুজয় কৃষ্ণ ভদ্রকে দেখার জন্য ইডির সারপ্রাইজ ভিজিট হয় এসএসকেএম হাসপাতালে। বিস্তারিত কি জানা যাচ্ছে? একদমই গতকাল বিকেল বেলা আচমকাই সুজয় কৃষ্ণ ভদ্রকে হাসপাতালে গিয়ে 3 ইডির আধিকারিক তার কেবিনে গিয়ে সুজয় কৃষ্ণ ভদ্রের সঙ্গে দেখা করেন। সুজয় কৃষ্ণ ভদ্রের চিকিৎসার যাবতীয় নথি হাসপাতাল কর্তৃপক্ষের থেকে চেয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। তুমি জানো যে গত আগস্ট মাসে বাইপাস সার্জারি হয় সুজয় কৃষ্ণ ভদ্রের। তারপর তাকে জেলে নিয়ে যাওয়া হচ্ছিল, তখনই তার আবারও বুকে ব্যথা শুরু হয় এবং সেই দিন থেকেই কিন্তু এসএসকেএম হাসপাতালে টানা ভর্তি রয়েছে এই সুজয় কৃষ্ণ ভদ্র, যার ফলে সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে পারছে না এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তুমি জানো যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা বেশ কিছু কল রেকর্ডিং পেয়েছিলেন যেগুলি কোর্টে প্লেস করা হয়েছিল এবং তার মাধ্যমে কিন্তু এই যে তার সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা নেওয়ার জন্য যারা আবেদন জানিয়েছিল সেই আবেদন কিন্তু মঞ্জুর করেছিল আদালত। এবং তারপর থেকেই সুজয় কৃষ্ণ ভদ্রের এই অসুস্থতা, তার ফলে চিকিৎসার জন্য তাকে হাসপাতালে ভর্তি হতে হয় এবং তাকে তার কণ্ঠস্বরের নমুনা কিন্তু নিতে পারছে না এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। এই যে সমস্ত চিকিৎসা সংক্রান্ত নথিপত্র চেয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা, সেই সমস্ত নথিপত্র নিয়ে কিন্তু আলাদা পরামর্শ নেবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা, যেমনটা জানা যাচ্ছে। অনেক ধন্যবাদ অভ্রদীপ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আরো একবার জানিয়ে রাখি যে এসএসকেএম এ ভর্তি করা হয়েছিল সুজয় কৃষ্ণ ভদ্রকে এবং তাকে দেখার জন্য হঠাৎই সারপ্রাইজ ভিজিট ইডির। এবং যেমনটা জানা যাচ্ছে যে সুজয় কৃষ্ণর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে পারছে না ইডি। সেই সব নথি নিয়ে আলাদাভাবে চিকিৎসকের পরামর্শ নেওয়া হবে বলে জানানো হচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির তরফে।